ধলাই ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আগামীর শুভেচ্ছা জ্ঞাপন করছি। এইভাবে আমাদের এই কচিকাঁচা বাচ্চারা আজকে একটা উদ্যোগ নিয়েছে। আমার ছোট ভাই মনোল বরণ রায়, ওরও যথেষ্ট অবদান আছে এখানে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কচিকাঁচা ছেলেমেয়েরা নিত্যদিন এখানে আমাদের ইনডোর হলে একটা প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে। এবং আপনারা জেনে খুশি হবেন, আমাদের মাননীয় জেলাশাসক শ্রদ্ধেয় ময়ূর গুভেকর রতিলালজি, ওনার উদ্যোগে আমরা এই ম্যাটগুলো পেয়েছি। এই ম্যাটগুলো ওনার উদ্যোগে আমরা পেয়েছি। তাই আমি আশা করব আগামী দিনে আমাদের এই এলাকার সমস্ত ছোট কচিকাঁচা বাচ্চারা যারা পড়াশোনার পাশাপাশি শারীরিক কসরত করে নিজের স্বাস্থ্যটাকে যাতে সুন্দর রাখতে পারে, তার জন্য এখানে সেরকম খেলাধুলার সেই ব্যবস্থা নেই। আমরা ছোটোবেলা যেরকম বিভিন্ন মাঠে ঘাটে আমরা খেলাধুলা করতে বেরোতাম, সেরকম মাঠও এখন নেই। এখন যেই সময়, এই সময়ের মধ্যে ছেলেরা মোবাইলের মধ্যেই ম্যাক্সিমাম টাইম কাটিয়ে নেয়। অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে একটু উৎসাহিত করবেন, অনুপ্রাণিত করবেন, যাতে ওরা রেগুলার এই প্র্যাকটিসটা করে এবং ওদের মধ্যে যে প্রতিভা আছে আমরা দেখতে পেয়েছি আমাদের এরা ন্যাশনাল লেভেল এবং ইন্টারন্যাশনাল লেভেলে ওরা ভালো পারফর্ম করতে পারবে। শুধুমাত্র আমরা সবাই মিলে যদি ওদেরকে আমরা যদি উৎসাহিত করতে পারি, এই ধরনের টুর্নামেন্টে, বিভিন্ন টুর্নামেন্ট হয়, এই সমস্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করে যাতে ওদেরকে উৎসাহ প্রদান করা যায়। স্বাধীন হওয়ার এই শুভ এবং খুবই গুরুত্বপূর্ণ ইভেন্টের প্রাক মুহূর্তে, যেখানে ভারত সরকারের তরফ থেকে ঘর ঘর তিরঙ্গা অনুষ্ঠান এবং আজাদির অমৃত মহোৎসব হচ্ছে, এই প্রাক মুহূর্তে আমরা আজ এখানে ধলাই ডিস্ট্রিক্টের তরফ থেকে এবং এখানের আমবাসা ইনডোর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে যে এখানে এত সুন্দর অনুষ্ঠান হলো, ব্যাডমিন্টন এর যে ইভেন্ট হলো এবং এখানে যে মূল চারটা ক্যাটাগরির, তো এখানে যখন আসলাম তারপর দেখলাম যে এখানের আপনারা যারা স্পোর্টস অ্যাসোসিয়েশন আছেন এবং আপনাদের খুবই খুবই সিনসিয়ারলি আপনারা এফোর্ট নিচ্ছেন বলেই এই ইভেন্টগুলি আজকে এত সুন্দরভাবে আমরা দেখতে পেলাম এখানে। এবং ছেলেদের খেলা এবং আপনারা বাকিরা এবং মেয়েরাও আছে এখানে, আর বাকিরারও যে ইভেন্টগুলি আমরা দেখলাম এগুলি খুবই খুবই উচ্চ পর্যায়ের খেলা। তো এতে বোঝা যায় যে কত দিন ধরে এখানে এই যে খেলার প্রতি এত উৎসাহ এবং খেলার প্রতি এত ডেডিকেশনের কারণে কিন্তু এত সুন্দর খেলা আমরা আজ দেখতে পেলাম। তো খুবই খুশি হলাম এই খেলাগুলি দেখে। তো এটার সাথে সাথে এটা বলতে চাই যে অ্যাকচুয়ালি আমাদের যে আমার আগের যে বক্তা উনি বলে গেছেন যে আমাদের যে প্রজন্ম, নতুন প্রজন্ম থেকে ইয়াং যে প্রজন্ম, তারাই কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ। তো সেই জায়গায় এই যে নতুন বাচ্চারা যেরকমভাবে এখানে খেলতে আসলো এবং আপনারা যারা গার্জিয়ানরাও কিন্তু ওদের পেছনে এবং ওদেরকে নিয়ে আসলেন, এবং এই যে একটা ক্রীড়া যে মানসিকতা, এটা যে বাচ্চাদের মধ্যে আপনারা গড়ে তুললেন, এটা কিন্তু খুবই এনকারেজিং। এতেই কিন্তু আস্তে আস্তে এই বাচ্চাগুলি স্কুলে পড়াশোনাতে ভালো করবে, তারপর রেসপন্সিবল সিটিজেন হবে, তারপর পরে আগে গিয়ে রেসপন্সিবল সিটিজেন হয়ে এই রাজ্যের
সুনাগরিক হিসেবে কিন্তু তারা আগামী দিনে তারাই কিন্তু অভিভাবক হবে। তো সেই জায়গায় তো আপনাদের যে গার্জিয়ানদের যে গাইডেন্স, এটা এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের গাইডেন্সটা কিন্তু খুবই ঠিক, খুবই ভালো। কেননা আজকের ডেটে, আজকের দিনে এটা দেখা যায় যে আমরা যদি বাচ্চাদেরকে ভালোভাবে দেখাশোনা না করি, তাদের হাতে যদি মোবাইল দিয়ে দিই, তো তখন কিন্তু এই যে ইনডোর গেম বা আউটডোর গেম এগুলি থাকবে না, এবং তারা শুধুমাত্র এই যে গেম, ব্যাড এফেক্টস অফ মোবাইল গেমস, এগুলিতে তারা কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে যাবে। তো সেই জায়গায় কিন্তু আপনাদের যে উদ্যোগটা বা আপনারা বিং রেসপন্সিবল গার্জিয়ান হিসেবে যেগুলি করাচ্ছেন বা যেগুলি আমরা আজকে দেখতে পেলাম, এটা মানে খুবই এটা প্রশংসার যোগ্য।